হজরত মুসা আলাইসাল্লাম ও বনি ইসরায়েলের মুক্তির গল্প। অনেক বছর আগে মিশরের রাজা ফেরাউন ছিল এক অত্যাচারী শাসক। সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং বনি ইসরায়েলদের দাস বানিয়ে রেখেছিল। তারা ছিল হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধর, যারা আল্লাহর পথে চলতে চাইত। ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বনি ইসরায়েলের একজন পুরুষ সন্তান তার রাজত্ব ধ্বংস করবে। সে তখনই আদেশ দিল এই জাতির সকল নবজাতক পুত্র শিশুদের হত্যা করতে। ঠিক এ সময় আল্লাহর ইচ্ছা এক পুত্র সন্তানের জন্ম হয়। তার মা ছিলেন একজন ধার্মিক নারী। আল্লাহ তাকে ইঙ্গিত দেন এই শিশুকে একটা ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দিতে। আল্লাহর কুদরতে সেই ঝুড়ি ভেসে চলে যায় ফেরাউনের প্রাসাদের দিকে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইসাল্লাম ছিলেন একজন দয়ালু নারী। তিনি শিশুটিকে দেখে ভালোবেসে ফেললেন এবং বললেন, একে আমি আমার সন্তান হিসেবে লালন করব। এইভাবেই ফেরাউনের প্রাসাদেই বড় হতে লাগলেন হজরত মুসা আলাইসাল্লাম। একদিন মুসা আলাইসাল্লাম ভুল করে একজন মিশরীয়কে আঘাত করলে সে মারা যায়। এতে ভীত হয়ে তিনি মিশর ছেড়ে পালিয়ে যান এবং মাদিয়ান শহরে আশ্রয় নেন। সেখানে এক নেক লোকের মেয়েকে বিয়ে করেন এবং অনেক বছর কাটান। এরপর একদিন তিনি সিনাই পাহাড়ে একটি আশ্চর্য ঘটনা দেখলেন। একটি গাছ জ্বলছে কিন্তু তা পুড়ে না। হঠাৎ তিনি শুনতে পেলেন, হে মুসা, আমি তোমার প্রভু আল্লাহ। আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করছি। ফেরাউনের কাছে যাও এবং তাকে সত্যর পথে ডাকো। আল্লাহ তাকে দুটি অলৌকিক নিদর্শন দিলেন। একটি ছিল তার লাঠি, যা সাপ হয়ে যেত, এবং অন্যটি ছিল তার হাত, যা উজ্জ্বল আলোয় ছড়াতো। মুসা আলাইসাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামের সাথে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। তিনি ফেরাউনকে বললেন, আল্লাহ তোমাকে একাত্মবাদের দিকে ডেকেছেন। তুমি বনি ইসরায়েলদের মুক্তি দাও। কিন্তু ফেরাউন ছিলেন অহংকারী। সে বলল, তোমরা প্রমাণ দেখাও। মুসা আলাইসাল্লাম তার লাঠি মাটিতে ফেললেন আর তা ভয়ানক সাপে পরিণত হলো। কিন্তু ফেরাউন এটিকে জাদু বলে উপেক্ষা করল। অবশেষে আল্লাহ ফেরাউন ও তার সৈন্যদের জন্য এক কঠিন শাস্তি পাঠালেন: বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্ত। কিন্তু তবুও ফেরাউন অনড় রইল। শেষ পর্যন্ত আল্লাহ মুসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে চলে যেতে। যাত্রার সময় ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল। তখন মুসা আলাইসাল্লাম আল্লাহর আদেশে তার লাঠি দ্বারা সমুদ্রের দিকে আঘাত করলেন। সাথে সাথে সমুদ্র দুটি অংশে বিভক্ত হয়ে গেল আর বনি ইসরায়েলরা শুকনো পথ দিয়ে পার হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা যখন সেই পথ দিয়ে আক্রমণ করতে গেল, তখন আল্লাহ সমুদ্রকে আবার একত্রিত করল। ফলে ফেরাউন ও তার পুরো বাহিনী ডুবে গেল। এভাবেই আল্লাহ মুসা আলাইসাল্লামকে এবং বনি ইসরায়েলকে মুক্তি দিলেন।